ইফতারি টেবিলে যদি গরম গরম এরকম হালিম হয় আর সেটা যদি ঘরে বানানো হয় তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এই হালিমটা গরম গরম সবাই মিলে খেতে কী যে মজা হয়। আর বাহিরের খাবারের চাইতে ঘরের খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত আর খেতেও খুব অনেক মজা হয়ে থাকে। আর এখানে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি আর এর মধ্যে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে মাংসটা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন এর পেস্ট 1 চামচ করে দিয়ে নিব। মোট কথা গরু মাংসের মধ্যে যত রকমের মশলা দিয়ে আমরা রান্না করি ঠিক ওইভাবেই এখানে সব মশলা দিব। তবে মশলাগুলো বেশি দিতে যাব না, কারণ হালিমের প্যাকেটের মধ্যে সব মশলা থাকে। হালিমের প্যাকেটের মধ্যে কিন্তু মরিচও থাকে, এর জন্য মরিচের পরিমাণটা একটু কম দিয়ে দিবেন। আর যদি আপনারা জাল খেতে চান তাহলে আরও বেশি করে দিয়ে নিতে পারেন। আমি 1 চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দেব আমি গরম মশলা। সামান্য পরিমাণে দিব আমি গোলমরিচের গুঁড়া। আর এটা দিয়েছি আমি হালিমের মশলা 1 চামচ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা এখানে হাফ কাপ পরিমাণে। এইখানে 2 কাপ পরিমাণে আমি পানি দিয়েছি, দিয়ে তারপর আমি চুলাটাকে ধরিয়ে দিব। চুলাটা যখন জ্বালাবো তখন হাই হিটে প্রথমে চুলার হিটটা থাকবে। যখন এই মাংসটা পানি ফুটে আসবে তখন একদম লো করে দেব, তাহলে আস্তে আস্তে করে গরু মাংসটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা বাটিতে হালিমের যে প্যাকেটটা আছে এটা আমি এর ডালটাকে এর মধ্যে নিয়ে পানি দিয়ে কমপক্ষে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে এই ডালটা খুব সুন্দর হয়ে ভিজে ফুলে যাবে। এটা কিন্তু যদি না ভিজিয়ে রান্না করতে যান তাহলে কিন্তু ডালটা শক্ত থাকবে। এর জন্য আমি ডালটাকে 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছি। এদিক দিয়ে মাংসটা হয়ে গেছে। এখন মাংসের মধ্যে আমি এই ডালটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণে পানি দেব। পানি একটু বেশি করে দিয়ে তারপরে একটু জাল দিব। এখানে আমি হালিমের মশলা দিয়ে নিয়েছি আর দিয়ে অনবরত নাড়তে থাকবো। যদি নাড়তে না থাকি তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। এর জন্য আমি এই ডালটাকে ভালো করে নাড়তে থাকবো। এটা কিন্তু হতে বেশি সময় লাগে না। দেখেন আমি 15 থেকে 20 মিনিট জাল করার পরে কিন্তু ডালটা ফুটে গাঢ় হয়ে গেছে। আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা দিলে কিন্তু সব খাবারই খুবই মজা হয়। কত সুন্দর হয়েছে আর এটা খেতে এত মজা হয়েছে। বাসার বানানো খাবার কিন্তু বাইরের খাবারের চাইতে কিন্তু খুব মজা হয়ে থাকে। এরকম করে গাঢ় করে নিয়েছি, অনেক পাতলাও থাকবে না আবার অনেক গাঢ়ও থাকবে না, মিডিয়াম মতো এটাই আমি হালিমটাকে করেছি। এখন আমার হালিমটা কিন্তু হয়ে গেছে। একটা বাটিতে এভাবে আমি ঢেলে দিব। এর উপরে আমি বেরেস্তা আদা কুচি করে নিয়েছি, ধনেপাতা আর শসা কুচি দিয়ে লেবু দিয়ে আমি খুব সুন্দর করে আমি টেবিলেতে সাজিয়ে রেখেছি। এই খাবারটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, এত মজা হয়েছে। আপনাদের যদি আমার এই হালিমটা ভালো লাগে, হালিম কিভাবে বানিয়েছে, যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে